সবাইকে স্বাগতম। এই মুহূর্তে লাইভে সিলেট আইনিউজ.com থেকে সরাসরি যুক্ত হয়েছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে সংযুক্ত হয়েছে আমি লিমন তালুকদার। আপনারা আমাদের ক্যাপশনে দেখতে পাচ্ছেন আগের রূপে ফিরেছে সিলেট সরকারি আলিয়া মাঠ। আপনারা জানেন গত 19 নভেম্বর শনিবার কিন্তু সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার বিএনপি সবচেয়ে বড় গণসমাবেশ হয়েছে। সেই গণসমাবেশকে সফল করার জন্য কিন্তু আমরা দেখেছি ভিন্ন জায়গা থেকে ভিন্ন উপজেলা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা এসেছে। ইতিমধ্যে আসলে 19 তারিখে যে গণসমাবেশ সেই 2-3 দিন আগে কিন্তু অনেকে ভিন্ন জায়গা থেকে আসছেন এবং পেস্টুন ব্যানারে কিন্তু পুরা সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ কিন্তু ছয়লাভ ছিল। পেস্টুন ব্যানার নেতাকর্মীর পেস্টুন ব্যানারে কিন্তু ফিরেছিল নতুন রূপে। এখন কিন্তু আসলে সমাবেশ সম্পূর্ণ হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন আসলে তাদের সমাবেশটি সফলভাবে হয়েছে। এই মুহূর্তে যেটা আসলে আমাদের চোখে পড়েছে আপনাদেরকে দেখাতে আসছি, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার চতুর্দিক দিয়ে ব্যানার পেস্টুন ছিল, এখন আর সেই ব্যানার পেস্টুন কিন্তু নেই। আগের রূপে বলা যায় আসলে আগের রূপে ফিরেছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ। আপনারা কে কোথা থেকে আমাদের আজকের এই লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই সবাইকে অনুরোধ করব লাইভটি শেয়ার করার জন্য এবং মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে, সিলেট আইনের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন যে কোনো ভিডিও এবং নিউজ লাইভ শো আপনারা দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আমি কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের লাইভটি কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা। নতুন রূপে আগের রূপে আসলে ফিরেছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ, যেটি আসলে বলা যায় গত 19 তারিখ কিন্তু জমজমাট অনেক নেতাকর্মী কিন্তু এই সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে ছিলেন। সেই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা এখন নীরবে স্তপে বলা যায়। আসলে খুবই যেটি মূলত আপনাদেরকে বলছিলাম আমাদের ক্যাপশন, আসলে সাইড প্রান্তে আলিয়া মাদ্রাসার চতুর্থ প্রান্ত কিন্তু আসলে আপনারাই দেখেছেন যে অনেক ব্যানার পেস্টুনে কিন্তু ছয়লাভ ছিল। এখানে যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন এবং আপনার মতামত জানাবেন। আপনার মতামত জানালে আপনার মতামতটি আমরা পড়া শোনাবো ইনশাল্লাহ। আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানাবেন। আগের রূপে কিন্তু ফিরেছে, অনেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা। আপনাদের কমেন্টগুলো আমরা পড়বো এবং জানাবো। আমাদের ক্যাপশনে দেখতে পাচ্ছেন আগের রূপে ফিরেছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ। অনেকেই যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। সিলেট আইনিউজ.com এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছে আমি লিমন তালুকদার। অনেকেই যুক্ত হয়েছে, সবাইকে স্বাগতম। আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আগের রূপে কিন্তু সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ ফিরেছে, যেটি আসলে 19 তারিখ কিন্তু গণসমাবেশ ছিল বিএনপির। সেই গণসমাবেশে কিন্তু অনেক নেতাকর্মী ছিলেন, অনেক জায়গা থেকে ভিন্ন জায়গা থেকে অনেক নেতাকর্মী আসছিলেন। সেটি আসলে আপনারা মূলত শুরু থেকে দেখছিলেন। সবাইকে অনেকে যুক্ত, সবাইকে ধন্যবাদ স্বাগত জানাচ্ছি। আর লাইভটি শেয়ার করে সঙ্গে থাকবেন এবং আপনার মতামত জানাবেন কে কোথা থেকে দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে বিএনপির গণসমাবেশে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়েছিলাম। এই মুহূর্তে আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ এখন আগের মতো ফিরেছে। অনেকে যুক্ত, সবাইকে স্বাগতম। আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো আমি এই মুহূর্তে পড়বো। আপনাদের কমেন্টগুলো আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ। কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আগের মতো যেটি আসলে দেখছেন খুবই সুন্দর, যেটি আসলে খুব পরিষ্কার আকারে খুবই পরিষ্কার করা হয়েছে। অনেকে যুক্ত, কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানালে আমরা খুশি হব এবং আপনাদের মতামত দিতে পারে আমাদেরকে। অনেকে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আসলে চতুর্প্রান্ত দিক দিয়ে কিন্তু এই আলিয়া মাদ্রাসার মাঠ কিন্তু আসলে ব্যানারে পেস্টুনি কিন্তু ছয়লাভ ছিল, ভরপুর ছিল। সেই ব্যানার পেস্টুন উঠিয়ে নেওয়া হয়েছে এবং আগের রূপে আসলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ এসেছে। বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, আসলে আপনারা শুনেছেন যে তারা দাবি করেছে বা তারা বলেছেন যেটি আসলে বিএনপির লাখো লাখো মানুষের সমাগম ছিল সেই সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ এবং তারা সম্পূর্ণ সুষ্ঠু এবং সম্পূর্ণভাবে তারা সমাবেশটি পালন করতে পেরেছে বলে জানিয়েছেন। অনেকে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন। আপনার নাম প্রকাশ করে আমরা কমেন্ট পড়বো ইনশাল্লাহ। সবাইকে অনুরোধ করব কমেন্ট করার জন্য। আপনার কমেন্টগুলো আমরা পড়ার চেষ্টা করব। পরবর্তীতে হয়তো বা কমেন্টগুলো পড়তে পারবো না, কিন্তু
এখন যেহেতু ফ্রি আছি আপনারা বলতে এদিকে চতুর্দিক দিয়ে কিন্তু আসলে আপনারাই দেখেছেন, কিন্তু আমরা দেখিয়েছিলাম সিলেট inews.com থেকে যে অনেক ব্যানার পেস্টুনে ছয়লাভ ছিল, সিলেট ভরপুর ছিল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার চতুর্প্রান্ত থেকে, এবং কি মেইন ফটক অর্থাৎ মেইন সড়কে কিন্তু রাস্তার যে ছিল কিন্তু অনেক ব্যানার পেস্টুন এখন আর কোথায় দেখা যাচ্ছে না, সব উঠিয়ে নেওয়া হয়েছে। আগের রূপে বলা যায় আসলে আগের রূপে ফিরেছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ। সবাইকে স্বাগত জানাচ্ছি, আবারও বলছি সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছে আমি লিমন তালুকদার সিলেট inews.com থেকে। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আপনাদের কোনো মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা লাইভে সংযুক্ত থাকার অবস্থায় কিন্তু আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, এবং যেটি আসলে মূলত বারবার বলতে হচ্ছে আপনাদেরকে, আমরা সিলেট inews.com এর ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে সঙ্গে থাকবেন, যাতে পরবর্তীতে নিত্য নতুন লাইভ এবং ভিডিও নিউজ সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সেই প্রত্যাশায় আপনাদেরকে বলবো, আমরা চতুর্প্রান্ত দিকে আসলে ঘুরিয়ে দেখাচ্ছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার আবারও বলতে হচ্ছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠটি 19 নভেম্বর গত 19 নভেম্বর শনিবার কিন্তু বিএনপির গণসমাবেশ ছিল। সেই গণসমাবেশে কিন্তু ভিন্ন জায়গা থেকে এই দিক দিয়ে কিন্তু 19 তারিখ ধর্মঘট ছিল। ধর্মঘট অপেক্ষা না করে কিন্তু আসলে নৌকা দিয়ে অনেক নেতাকর্মী এখানে এসেছেন, এবং বিএনপির নেতাকর্মীরা বলেছে তাদের সমাবেশটি সফল হয়েছে এবং সুন্দরভাবে হয়েছে। তারা জানিয়েছেন আসলে যেটি বারবারই ঘুরে দেখাতে চাই আপনাদেরকে, বিএনপি নেতাকর্মীরা মাঠের যে খণ্ডচিত্র আসলে বারবার ঘুরে দেখাতে চাই বিএনপি নেতাকর্মীরা। তারা বলেছে আসলে ধর্মঘট তাদের কাউকে আটকাতে পারেনি, ভিন্ন জায়গা থেকে মানুষ বিএনপির নেতাকর্মীরা এসেছে, এবং মাঠের যে মূল ফটক যেটি বলা যায় মঞ্চ তৈরি করার যেটি স্টেজ তৈরি করা হয়েছিল মঞ্চের, সেই বাসগুলি এখনো রয়েছে, কিন্তু বাকি যদি বলা যায় আমরা একটাও ব্যানার পেস্টুন দেখতে পাচ্ছি না এখন, কিন্তু একটা ব্যানার পেস্টুন আমরা দেখতে পাচ্ছি না, সব উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবং কথাগুলো শোনা যায় কিনা একটু বলবেন কমেন্ট করে। তামান্না ইসলাম, অনেকে যুক্ত হয়েছে, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভে। আমি সঙ্গে রয়েছি লিমন তালুকদার, আপনাদেরকে সরাসরি দেখিয়ে যাচ্ছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ। সেই মাদ্রাসার মাঠে আসলে এখন আর আগের রূপেই কিন্তু বিকাল হলেই কিন্তু আলিয়া মাদ্রাসা মাঠে কিন্তু আরেকটি জাঁকজমক রূপে দেখা যায়, যেটি বলা যায় আসলে বিকালের যে খণ্ডচিত্রটি আমি যদি বলি আপনাদেরকে, বিকালে হচ্ছে আপনার ভিন্ন আলিয়া মাদ্রাসা মাঠে কিন্তু ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়। সেই ফুটবল খেলা কিন্তু গত 19 তারিখ কিন্তু তারা খেলতে পারেনি, কিন্তু সেটি হচ্ছিল 19 তারিখ গণসমাবেশ ছিল, বিএনপি গণসমাবেশ। এই প্রায় 3 দিনের মতো কিন্তু গণসমাবেশের ভরপুর ছিল মানুষের এই আলিয়া মাদ্রাসা মাঠে। আবার তারা ক্রিকেট প্রেমী যারা আছেন, ফুটবল প্রেমী যারা আছেন, তারা বিকাল হলে যে অবসর সময়টুকু তারা কাজে লাগায়, এখানে সেই অবসরটুকু এখন আর কাজে লাগাতে পারবে। তারা আসলে মাটির ফলকগুলো আসলে খুবই সুন্দর রূপে, আলিয়া মাদ্রাসার মাঠ বিশাল বড় একটি মাঠ, সে মাঠে অনেক মানুষের সমাগম হয়েছে। বলা যায় গত 19 তারিখ কিন্তু বিএনপির যে গণসমাবেশ, সেই গণসমাবেশে লাখো লাখো মানুষের সমাগম, মানুষের যে উপস্থিতি ছিল তার পরে মাঠের যে ময়লা আবর্জনা যেগুলো সৃষ্টি হয়েছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে একেবারে ক্লিন করে কিন্তু মাঠটুকুকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবং মাঠের যে পরিস্থিতি দেখছেন বর্তমানে, আসলে মাঠটুকুকে আজকে অনেকটা পরিষ্কার লাগছে, সুন্দর লাগছে, এবং যারা সবসময় খেলাধুলা করেন তাদের জন্য খুব একটা আনন্দময় ভালো হবে। তার কারণে মাঠটুকু কিন্তু অনেকটা গর্ত ছিল, এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অনেক গর্ত ছিল, সেই গর্তগুলো কিন্তু কেটে গিয়েছে। তার কারণ হচ্ছে গণসমাবেশকে কেন্দ্র করে এখানের বালু ফেলে কিন্তু সমান করা হয়েছিল এই মাঠটুকুকে। তার কারণে কিন্তু যারা ক্রিকেট খেলেন তাদের জন্য সুবিধা হবে, অনেক ভালোই হবে ক্রিকেট ফুটবল যারা খেলেন, কারণ
একটু পরে পরে কিন্তু গর্ত ছিল, যে গর্তগুলো আসলে খেলাধুলার জন্য অনেকটাই খারাপ সিচুয়েশন অবস্থা কিন্তু তৈরি হতো। এক হিসেবে বলা যায় গণসমাবেশ শেষ হলে কিন্তু বালুগুলো কিন্তু তুলে নেওয়া হয়নি, তারপরেও কিন্তু এই মাঠে বালুগুলো থাকায় তুলে নেওয়া তো সম্ভবই না, তারপরেও কিন্তু বলা যায় যারা খেলাধুলা করেন তাদের জন্য খুব ভালো হয়েছে। এবং আমি বলছি সিলেটে যারা আছেন, শহরে যারা আছেন, অবশ্যই আপনারা খেলাধুলা করার জন্য আলিয়া মাদ্রাসা মাঠটুকু যারা ব্যবহার করেন আপনারা খেলতে পারেন, এবং আপনাদের খেলাগুলোর মাধ্যমে আপনাদের শরীরকে যেরকম সুস্থ রাখার পথে এগিয়ে যাবেন, মনকেও সুস্থতার পথে রাখার জন্য এগিয়ে যেতে পারবেন, আমরা সেই কামনা করছি। প্রিয় দর্শক, যারা দেখছেন আমাদের লাইভটুকু শেয়ার করে দিতে পারেন, এবং কে কোথা থেকে দেখছেন আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যটুকু করতে পারেন, এবং সবসময় আমাদের সাথেই থাকবেন। আমাদের লাইভগুলো শেয়ার করে ছড়িয়ে দিন, আমরা সিলেটের দৃশ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক। আমরা ধন্যবাদ জালাল জয়, এতক্ষণ জালাল জয় আমাদেরকে শুনিয়েছিলেন সিলেট inews.com থেকে। আসলে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলছিলেন জালাল জয়। তো আসলেই মূলত আমি শুরুতেই বলছিলাম যে লিমন তালুকদার সংযুক্ত হয়েছে এবং এখনও আবারও যুক্ত হচ্ছে লিমন তালুকদার সিলেট inews.com থেকে খুবই সুন্দর রূপে, আগের রূপে কিন্তু সচরাচর রূপে, যেটি আসলে বারবারই এরকম দেখে আমরা সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ সেই রূপেই ফিরেছে। আলিয়া মাদ্রাসার মাঠের চতুর্প্রান্ত থেকে কিন্তু পেস্টুন ব্যানারে ছয়লাভ ছিল, ভরপুর ছিল। বলা যায় বিএনপির নেতাকর্মীদের ছবি কিন্তু ভিন্ন জায়গায়, কিন্তু নগরী ভিন্ন জায়গায় টাঙ্গিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই কারণে কিন্তু অনেকে দেখেছেন আসলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ কিন্তু মানুষের সমাগম অনেক বেশি ছিল। এই মুহূর্তে আসলে একদম ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ আগের রূপে, বলা যায় আগের রূপে ফিরেছে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আবারও বলছি কে কোথা থেকে যুক্ত হয়েছে সবাইকে অনুরোধ করব আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য, এবং আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো করেন, লাইক দিয়ে সঙ্গে থাকবেন, যাতে পরবর্তীতে অনেক নিত্য নতুন লাইভ আমাদের সঙ্গে আমরা আপনাদেরকে দিয়ে যাবো, এবং নিউজগুলো আপনারা পাবেন অবশ্যই। অনেক সুন্দর সুন্দর আকৃতিগুলো, যেটি আসলে বলা যায় মাঠের যে পরিবেশগুলো যদি একটু আপনাদেরকে মাঠের জালালজ যেমনটি বলছিলেন আপনাদেরকে, মাঠের যে গর্ত ছিল এখন গর্ত আর নেই, কারণ গর্তগুলো বালি দিয়ে বহাট করা হয়েছে বিএনপির যে সমাবেশে সফল করার জন্য, সুন্দরভাবে হওয়ার জন্য বিএনপির এগুলো কাজ করেছিল। তারা কিন্তু এখন যেটি ক্রিকেট প্রেমী যারা আছে তারা কিন্তু আসলে বলা যায় সুন্দর একটি মাঠ পেয়েছে, এবং তারা কিন্তু বিকালের, যদি আমি একটু আলিয়া মাদ্রাসা মাঠের যদি বিকালের খণ্ডটি আপনাদেরকে দেখাই, তাহলে বলা যায় ভিন্ন জায়গা থেকে অনেকে আসেন এই এখানে শরীর চর্চা করার জন্য, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, অনেক জায়গা দূর দূরান্ত থেকে অনেকে আছে। এবং এই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে অনেক বড় একটি মাঠ, আপনারা সবাই জানেন। সেই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ গত 19 তারিখ কিন্তু একটি জাঁকজমক, অনেক মানুষের সমাগম ছিল। সবাইকে অনুরোধ করবো আপনারা লাইভটি শেয়ার করবেন, শেয়ার করে সঙ্গে থাকবেন। সবাইকে স্বাগত জানিয়ে এখানে এই লাইভটি সমাপ্ত করবো। অবশ্যই পরবর্তীতে যারা আমাদের লাইভটি দেখবেন সবাইকে অনুরোধ করবো আপনারা লাইভটি শেয়ার করবেন, এবং লাইভটি শেয়ার করে অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আসলে আলিয়া মাদ্রাসার মাঠের বর্তমান অবস্থা কি। আসলে বর্তমান অবস্থা আমি আপনাদেরকে দেখেছি, আসলে নতুন রূপে ফিরেছে। সুন্দর ব্যানার পেস্টুন কিন্তু নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেওয়া হয়ে গেছে। বলা যায় আগের যে রূপটি ছিল সেই রূপেই কিন্তু আছে। অনেকে যুক্ত হয়েছে, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন লাইভ কমেন্ট করে জানাবেন, লাইভটি শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। পরবর্তীতে নিত্য নতুন লাইভ আপনাদের সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়, সেই জন্য আপনারা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। ফিরেছে নতুন রূপে, আগের রূপে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, এই ক্যাপশনই আপনারা দেখতে পাচ্ছেন। একটু লাইক দিয়ে সঙ্গে থাকবেন, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন লাইক দিয়ে সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। লাইভটি এখানে শেষ করে দেবো আমরা। আসলে আপনি যদি কোনো মতামত থাকে কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করব যদি কোনো মতামত থাকে। এবং আবারও বলি আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকলে আপনারা নিত্য নতুন অনেক লাইভ সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সিলেট inews.com থেকে সচরাচর আমি যুক্ত আছি সবসময়ই লিমন তালুকদার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিলেট inews.com থেকে এই মুহূর্তের লাইভে বিদায় নিচ্ছে। পরবর্তীতে যে কোনো না কোনো লাইভে আমরা আবারও সংযুক্ত হব সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।